হলুদ পালক। গল্পটি লিখেছেন শ্রীমতী দেবযানী মুখার্জি। গল্পটির সংলাপ সহ একটি চিত্রনাট্য আকারে উপস্থাপন করা হলো। পটভূমি একটি ছোট গ্রাম, পাশে ঘন জঙ্গল। বিকেলের আলো জঙ্গলের ভিতরে পড়ছে। দৃশ্য এক, জঙ্গলে অয়ন ও পালকের আবিষ্কার। অয়ন জঙ্গলে হাঁটছে, পাখির ডাক আর পাতার মড়মড় শব্দ শুনতে পাচ্ছে। হঠাৎ তার চোখে পড়ে একটি উজ্জ্বল হলুদ পালক। অয়ন উল্লাসিত ভাবে, এ কি, এত অপূর্ব একটা পালক! হলুদ আর কি সুন্দর ঝলমল করছে, এটা কোথা থেকে এলো? সে পালকটি তুলে নেয় এবং হাতে তালুতে ধরে। অয়ন কৌতূহলী ভাবে, কেমন উষ্ণ! পালক তো এমন হওয়ার কথা নয়, এ কি কোনো জাদু? সে পালকটি নিয়ে বাড়ি ফিরে যায়। দৃশ্য দুই, অয়নের বাড়ি। রাত হয়েছে, ঘরে অয়ন পালকটি টেবিলে রেখেছে। পালকটি থেকে হালকা আলো বেরোচ্ছে। মা ঘরে ঢুকে, এই আলোটা কিসের? তুই কি নিয়ে এলি? অয়ন, পালকটি লুকিয়ে, কিছু না মা, সির্ফ একটা পালক। মা, জঙ্গলে বেশি দূর যাবি না, বুঝলি? ওখানে অনেক বিপদ। মা চলে যান। অয়ন পালকটি আবার দেখে কৌতূহল ভরে। অয়ন নিজের সঙ্গে, এই পালকের পেছনে নিশ্চয়ই বড় কিছু রহস্য লুকিয়ে আছে। কাল আবার ওদিকে যাব। দৃশ্য তিন, জঙ্গলের গভীরে অয়নের যাত্রা। পরের দিন অয়ন পালকটি সঙ্গে নিয়ে জঙ্গলে আরো গভীরে যায়। হঠাৎ একটি নরম গলা তার নাম ধরে ডাকে, কণ্ঠস্বর মৃদু, অয়ন, অয়ন। অয়ন চমকে, কে 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 ডাকছে? সে অনুসরণ করে এবং একটি বিশাল পুরনো গাছের নিচে একটি বিশাল হলুদ পাখি দেখতে পায়। পাখিটির পালকগুলো ছকছক করছে সোনালি আলোয়। হলুদ পাখি, তুই আমার পালক নিয়ে এসেছিস? অয়ন অবাক হয়ে, তোমার পালক? এটা কি তোমার? হলুদ পাখি, হ্যাঁ, এটি আমার জাদুকরি পালক। এটি ছাড়া আমি অসম্পূর্ণ। আমাকে এটি ফিরিয়ে দে, আর বিনিময়ে আমি তোর একটি ইচ্ছে পূরণ করব। দৃশ্য চার, অয়নের সিদ্ধান্ত। অয়ন কিছুক্ষণ ভাবছে। অয়ন নিজের সঙ্গে, আমি চাইলে অনেক ধনসম্পদ বা নিজের জন্য কিছু চাইতে পারি, কিন্তু গ্রামের লোকেরা কত কষ্টে আছে, তাদের কথা ভাবতে হবে। অয়ন পাখির দিকে, আমি চাই আমার গ্রাম সবুজ হয়ে উঠুক, শুকনো মাটি উর্বর হয়ে যাক, যাতে সবাই ভালো ফসল ফলাতে পারে। হলুদ পাখি খুশি হয়ে, ভোর, তোর মতো নিঃস্বার্থ মানুষ আমি কম দেখেছি। তুই যা চেয়েছিস তাই হবে। পাখিটি ডানা মেলে দেয়, সোনালি আলোর চারপাশে ছড়িয়ে পড়ে। দৃশ্য পাঁচ, গ্রামের রূপান্তর। অয়ন যখন গ্রামে ফিরে আসে, তখন সে দেখে গ্রামের সব শুকনো জমি সবুজ হয়ে উঠেছে। নদীতে জল টলমল করছে, গ্রামের লোকেরা আনন্দে নাচছে, গ্রামের লোক উল্লাসে। এ কি করে হলো? আমাদের জমি তো আবার উর্বর হয়ে গেছে। এক বৃদ্ধ,
এ নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা। অয়ন মুচকি হেসে, হয়তো জঙ্গলের হলুদ পাখি আমার মঙ্গল করলো। গ্রামের লোকেরা অয়নকে ঘিরে ধরে। গ্রামের লোক, তুই আমাদের গ্রামকে বাঁচিয়েছিস, তুই আমাদের নায়ক। দৃশ্য 6 সমাপ্তি। অয়ন জঙ্গলের দিকে তাকিয়ে থাকে, ভাব তার চোখ কৃতজ্ঞতা। সে ভাবে হলুদ পাখি আর তার শিখিয়ে যাওয়া কথাগুলো অয়ন নিজের সঙ্গে, নিজের জন্য নয় বরং সবার জন্য কিছু করতে পারাই আসল জাদু। পর্দা পরে শেষ। ধন্যবাদ।